আমরা দেখব হচ্ছে যে কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জ করা যায় এবং সহজে আমরা কিছু প্র্যাকটিস দেখব যেগুলো আমাদের পরীক্ষা এবং বোর্ডগুলোতে সাধারণত প্রচুর পরিমাণে আসে। এগুলো সবগুলোই বোর্ড কোশ্চেন, আমরা বোর্ড কোশ্চেন থেকে নিয়েছি, এগুলোকে কত সহজে সলভ করা যায়। তোমরা যারা প্রিভিয়াসলি আমার শর্টস বা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলস গুলো দেখেছো বা রিলসটা দেখেছো, তারা কিন্তু সহজে এগুলো অ্যান্সার করতে পারবা। তারপরও সুবিধার্থে আমি একটু বলে দিই, আমরা এখন আলোচনা যেটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করব। হ্যাঁ, অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, রাইট? অ্যাফার্মেটিভ টু নেগেটিভের স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব প্লাস একটা নট বসবে প্লাস অ্যাডজেক্টিভ বা হচ্ছে অ্যাডভার্বের বিপরীত বিপরীত শব্দ। যেমন যদি গুড থাকে তাহলে আমরা এটাকে করব কি ব্যাড, এরকম আর কি। এগুলোকে আমরা সাধারণত চেঞ্জ করব, প্লাস বাকি অংশ যা আছে যেভাবে আছে বাকি অংশ বসে যাবে। তো এই রুলসটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিস গুলা দেখে নেবো যে কিভাবে আমরা কত সহজে এগুলো অ্যান্সার করতে পারি। আচ্ছা, এটার সাথে সাথে আরেকটা আছে, যেইটার অক্সিলারি ভার্ব থাকবে না, যেইটার অক্সিলারি ভার্ব নাই, আমরা বসাবো সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, তারপর হচ্ছে ডিডেন্ট। ঠিক আছে, ভার্ব অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট আমরা বসাবো। তারপর হচ্ছে গিয়ে মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে গিয়ে বিপরীত শব্দ যেটা, ঠিক আছে, বিপরীত শব্দ প্লাস অবজেক্ট বা বাকি অংশ। ঠিক আছে। আচ্ছা, তো আশা করছি তোমরা এই জিনিসটা একটু দেখলে তোমরা ক্লিয়ার হবে আর কি। রুলসগুলো আমি পাশে দিয়ে দিলাম, এবং হচ্ছে কি আমার রিলস মানে আমার ভিডিওতে কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের যে প্লে লিস্ট আছে সেখানে গেলে কিন্তু তোমরা এইগুলো খুব সহজে মানে অ্যাসার্টিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে প্র্যাকটিসটা একটু করি। সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং। ঠিক আছে, আচ্ছা এটা সেফ হবে। ঠিক আছে, সারফেস ওয়াটার ইজ সেফ ফর ড্রিঙ্কিং। তাহলে এইটা দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব যদি থাকে আমরা এই রুলসটাকে ফলো করব। অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব থাকলে যা আছে তাই, সারফেস মানে সাবজেক্ট যা আছে তাই, ওয়াটার সারফেস ওয়াটার, অক্সিলারি ভার্ব লিখবো, অক্সিলারি ভার্বের সাথে একটা নট বসাবো, এরপরে যে অ্যাডজেক্টিভ আছে সেটা, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটাই থাকুক না সেটা বিপরীত শব্দ লিখবো। সেফ কে আনসেফ করা যায়, আনসেফ ফর ড্রিঙ্কিং, ইজ নট আনসেফ ফর ড্রিঙ্কিং, যা আছে তাই বসা দিলাম। এরপর দেখো উই আর, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, উই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স। তাহলে আমরা এটাকে কি করতে পারি? উই আর নট ungrateful to the freedom fighters, জায়গা কম থাকার জন্য আর লিখছি না কি। দ্য আর্মি বলছি কি, দ্য আর্মি কিলড তৈমুরস অল সোলজার। দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই সেন্টেন্সের মধ্যে, তাহলে এটা হচ্ছে কি আমার মেইন ভার্ব। এরকম দুই একটা টপিক হচ্ছিল যে প্রবলেম করে, তাহলে আমরা কি করতে পারি? দ্য আর্মি কিলকে কিন্তু আনকিল্ড করা যায় না, কারণ এটা ডিরেক্টলি ভার্ব। এরপরে কিন্তু এখানে কোনো অ্যাডজেক্টিভও নাই, কোনো কি নাই, কোনো হচ্ছে গিয়ে অ্যাডভার্বও নাই। তাহলে আমরা কি করবো? দ্য আর্মি ডিডেন্ট, দ্য আর্মি ডিডেন্ট কিলের পরিবর্তে আমরা কি লিখতে পারি? তাহলে এটার পরে আমরা কি লিখতে পারি? ডিডেন্ট আচ্ছা দেখো
এই জায়গাটাতে কি হয়েছে, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে ভার্ব কিন্তু এটা, ঠিক আছে, এখানে কিন্তু অক্সিলারি আগের দুইটার মতো মতো কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমরা এটা কি করব, এটা একটু ডিফারেন্ট। কারণ কি, কারণ হচ্ছে এই জায়গাতে দেখো কোনো ইয়া নাই, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নাই, সেহেতু একটু ডিফারেন্ট ভাবে করব। তাহলে আমরা কি করতে পারি, আর্মি দ্য আর্মি, যেহেতু ভার্বের V3 আছে, তাহলে হচ্ছে V2 আছে, তাহলে আমরা করবো কি ডিড নট keep তৈমুরস all soldiers alive। যেহেতু কিল্ড বলছে, সেহেতু আমরা এটাকে কি করলাম, অ্যালাইভ করলাম। কি, দ্য আর্মি ডিড নট কিপ তৈমুরস অল সোলজার অ্যালাইভ। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এখানে আরেকটা দেখো, এখানে একটু ডিফারেন্ট, বিং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে এটাকে আমরা করতে পারি বিং লেজি নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। ঠিক আছে, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে চলো হচ্ছে আমরা আরো কিছু ভিডিও দেখে নিই, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আরো কিছু ভিডিও। আচ্ছা, এই প্র্যাকটিস গুলো বা এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে করব তার একটা রুলস গুলো আমরা একটু দেখে দিই। অনলি বা অ্যালোন যদি থাকে, অনলি বা অ্যালোন যদি থাকে, তাহলে আমরা করব কি, তাহলে আমরা করব হচ্ছে কি, অনলি বা অ্যালোন যদি থাকে আমরা করব হচ্ছে নান বাট এটা হচ্ছে বস্তু, হ্যাঁ সরি, এটা হচ্ছে ব্যক্তি মানুষ যদি বোঝায় তাহলে আমরা নান বাট করব। তারপরে হচ্ছে নাথিং বাট এটা হচ্ছে বস্তু বা প্রাণী, ঠিক আছে। এরপর হচ্ছে নট মোর দেন এটা হচ্ছে বয়স বা সংখ্যা। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে প্র্যাকটিস গুলো একটু দেখি, প্র্যাকটিস গুলো দেখে মনে হয় আরো বেটার বুঝতে পারবো। এন্ড বলছি কি, অনলি যেখানেই থাকলো সেখানে হচ্ছে গিয়ে অনলির পরে বা অনলি কাকে নির্দেশনা করতেছে সেটাকে বেশি প্রায়োরিটি দিব আমরা। তো অনলি দ্য মুন শাইন্স এট নাইট, তাহলে মুন হচ্ছে এখানে বস্তুবাচক, তাই না, চাঁদ একটা বস্তুবাচক। তাহলে আমরা কি করব, আমরা এখানে করবো হচ্ছে গিয়ে নাথিং বাট তারপর হচ্ছে দ্য মুন, অনলি উঠে যাবে, দ্য মুন শাইন এট নাইট। ওকে, এরপর আরেকটা দেখো, অনলি ইউ, তাহলে অনলি পরে ইউ হচ্ছে মানুষকে বোঝানো হয়, তাহলে অনলি বা ইউ। তাহলে আমরা কি করতে পারি, অনলি পরিবর্তে হচ্ছে নান বাট ইউ ক্যান সলভ দ্য ম্যাথ। ওকে, তাহলে নাথিং বাট এবং নান বাট, বা আর যদি সংখ্যা বোঝায় তাহলে হচ্ছে আমরা এই জায়গাটা চেঞ্জ করে লিখবো হচ্ছে গিয়ে মোর দ্যান লিখবো। আচ্ছা, তাহলে আরেকটা রুলস দেখিনি, আরেকটা রুলস হচ্ছে গিয়ে আমরা এইভাবে দেখতে পারি যে মাস্ট যদি থাকে, মাস্ট বা হ্যাভ টু, তারপরে হচ্ছে গিয়ে হ্যাজ টু, এরা যদি সেন্টেন্স থাকে, বেশিরভাগ সময় মাস্ট থাকে, মাস্ট হচ্ছে মানে হ্যাভ টু, হ্যাজ টু এরা হচ্ছে মাস্টের সিনোনিম বা একদম সেম অর্থ প্রকাশ করে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এইটাকে চেঞ্জ করবো হচ্ছে গিয়ে ক্যান নট বাট দিয়ে, যেখানেই থাকুক না কেন এটা উঠাই দিয়ে লিখবো হচ্ছে গিয়ে ক্যান নট বাট, বাকি যা আছে হুবহু তার মতো থাকবে। আমরা শুধু একটা কাজ করতে পারি, অনেক সময় যদি আমাদের এরকম হয় ভাইস ভার্সা হয়ে যায়, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, তখন এরকম থাকতে পারে ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, তখন কিন্তু চিন্তা করার কিছু নাই। ক্যান নট হেল্প দিয়ে করলে আমাকে ভার্বকে আইএনজি যুক্ত করতে হবে, আর যদি আমি ক্যান নট বাট দিয়ে করি তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই, যা আছে তাই বসায় দিতে পারবো। আমি এটা কেন দিচ্ছি, এটা দিচ্ছি হচ্ছে তার রিজন হচ্ছে গিয়ে, যদি আমার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে বলে তখন যদি এটা দিয়ে দেয় তোমাদের কাছে মনে হবে যে স্যার এটা তো পারি না, এটা তো দেখি নাই কখনো, রাইট? তো চলো আমরা প্র্যাকটিস গুলো করি। আমরা হচ্ছে এখানে করব সো এভরিবডি মাস্ট কনসিয়াস অফ হিজ হেলথ, তাহলে এখানে মাস্ট বলছে, আমরা এখানে কি করব সো, অনেকে কি করে এই সো কিন্তু বাদ দিয়ে দেয়, সো কিন্তু বাদ দেওয়া যাবে না। সো এভরিবডি
এভরিবডি, মাস্ট থাকলে আমরা কি বলবো, ক্যান নট বাট, ক্যান নট বাট কনসিয়াস অফ হিজ হেলথ, হেলথ। ওকে, তাহলে আরেকটা সেন্টেন্স দেখো, এখানে কিন্তু ওই যে হ্যাড টু কিন্তু দিছি। ওয়ান ডে হি হ্যাড টু গো টু মার্কেট, তাকে অবশ্যই মার্কেটে যাইতে হবে একদিন। তাহলে আমরা কি করবো, ওয়ান ডে এর মতো লিখে দিই, ওয়ান ডে হি হ্যাড টু, আমরা এইটা দিয়ে করি, ক্যান নটটা দিয়ে করি, কেমন হইতে পারে। তাহলে আমরা কি করব, ক্যান নট হেল্প গোয়িং, গো আছে, গোয়িং টু মার্কেট। ওকে, তাহলে চলো আর দুইটা রুলস আছে, দুইটা রুলস আমরা একটু দেখে নিই। আচ্ছা, আচ্ছা, এইগুলো করার জন্য আমরা সাধারণত কোন রুলস গুলো ইউজ করব? তোমরা যদি রুলস গুলো আরো সহজে দেখতে চাও, তাহলে কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের যে রিলস গুলো আছে এগুলো চাইলে দেখে নিতে পারো। এখানে কিন্তু সবগুলা রুলস, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা যতগুলা রুলস আছে সবগুলো রুলস হচ্ছে আমরা কিন্তু শর্ট আকারে দিয়েছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। যদি রিলস দেখার পরে মনে হয় যে না আরো কিছু প্র্যাকটিস দরকার, তাহলে স্যার আমাদের ফুল ভিডিওটা দেখো, এবং হচ্ছে গিয়ে তোমাদের যদি মনে হয় না স্যার আরো কিছু প্র্যাকটিস দেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং হচ্ছে গিয়ে জানাও যে তোমাদের কতগুলা বা সবকিছু আমরা এখানে আরো কিভাবে সুন্দরভাবে রিভিল করতে পারি বা আলোচনা করতে পারি, সবগুলার মানে প্র্যাকটিস আমরা দিব কিনা, বা সবগুলারে আলাদা আলাদা করে প্র্যাকটিস বানাবো কিনা। যে যেমন এইটার হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে অ্যান্ড নট অনলি বথ, বথ ডট ডট এন্ড, এরকম সবগুলো আলাদা আলাদা করে ভিডিও বানাবো কিনা। ওকে, তাহলে দেখো এইটার যেটা হচ্ছে গিয়ে সেন্টেন্সের মাঝে যদি দেখো, আওয়ার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস, ঠিক আছে, এরকম এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করার মতো নাই। তাহলে আমি এটাকে কিভাবে চেঞ্জ করব? যদি এভাবে চেঞ্জ করতে যাই, আওয়ার উইন্টার ইজ নট আনড্রাই অ্যান্ড আনরেইনলেস, এরকম কিন্তু হয় না সাধারণত, কারণ আমরা জানি হচ্ছে গিয়ে চেঞ্জিং এর জন্য অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব এই দুইটাকে চেঞ্জ করতে হবে। ড্রাই আর হচ্ছে গিয়ে রেইনলেস, এরা হচ্ছে গিয়ে নাউনের কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি করব, যদি এরকম সেন্টেন্সের মাঝখানে এন্ড থাকে, এটা হচ্ছে গিয়ে এই রুলসটা কাজ করে, বোথ ডট ডট এন্ড, অনেক সময় বিসাইডও থাকে, বিসাইড, ঠিক আছে, বিসাইডও থাকতে পারে আর কি। তাহলে আমরা এইটাকে কিভাবে চেঞ্জ করব, এটাকে আমরা চেঞ্জ করব এইভাবে, ঠিক আছে। আমরা এটাকে চেঞ্জ করব নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো চলো আমরা এই দুইটাকে একটু চেঞ্জ করে দেখাই। সেটা হচ্ছে কি, আওয়ার উইন্টার, তাহলে আওয়ার উইন্টার is not only dry, is not only dry but also rainless, ওকে, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আরেকটা দেখো, এখানে কিন্তু ওই যে both and দিয়ে দিছে, তাহলে আমরা এটাকে চেঞ্জ করি, it carries not only local but also international national news, ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই দুইটা জিনিস দেখবো। এই রুলস দুটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা প্রচুর পরিমাণে থাকে অ্যাডমিশন এবং সরি পরীক্ষাগুলোতে, এবং অনেক অনেক পরিমাণ কনফিউশন হয় কোথায়, সেটা হচ্ছে গিয়ে এই যে এইটাতে ভেরি, ঠিক আছে, ভেরি, এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম দেখা দেয়। আচ্ছা, ভেরিতে কি প্রবলেম দেখা দেয়? ভেরিতে আমরা দেখি হচ্ছে গিয়ে যদি এরকম থাকে সেন্টেন্সের মধ্যে,
একটা নোট আমরা এখানে নিয়ে নিতে পারি। নোটটা কি? নোট হচ্ছে হলো গিয়ে যদি সেন্টেন্সে ভেরি থাকে, কি ভেরি থাকে, তাহলে আমরা একদম আগের মতো করব, ভেরির পরিবর্তে একদম সবার শেষে অ্যাট অল ইউজ করব, ভেরির পরে একদম সর্বশেষে অ্যাট অল ইউজ করব। তাহলে চলো এটা আমরা যদি সলভ করি, বলতেছি কি ইন সামার ম্যাঙ্গোস আর আছে, তাহলে আর নট অ্যাভেলেবেল। অ্যাভেলেবেলের অপোজিট বা বিপরীত হচ্ছে আনঅ্যাভেলেবেল, আনঅ্যাভেলেবেল। এটাকে একটু মার্ক করে দিই না, তাহলে বুঝতে সুবিধা হবে। আনঅ্যাভেলেবেল অ্যাট অল। দেখো আমরা ভেরিটা কিন্তু উঠাই দিই, অনেকে কি করে ভেরিটাকে উঠাই দেয়, ভেরিটা না উঠাই দেয় এটাকে হচ্ছে কি আমরা সরাসরি কিসে করতে পারি, আমরা সরাসরি অ্যাট অল করতে পারি। চলো আরেকটা প্র্যাকটিস দেখি। শি ওয়াজ নট, এই যে ভেরি আছে কিন্তু, শি ওয়াজ নট আনকাইন্ড। অনেক মনে করে ভেরিটা উঠাই দেই, উঠাই দেওয়ার পরে হচ্ছে গিয়ে আনকাইন্ড করে দিতে হয়ে যায়। না, এই ভেরিটা আমরা কোনো কিছু বাদ দিতে পারবো না, সংযোজন করতে পারবো ডিফারেন্ট ভাবে সেম জিনিসটাকে। ঠিক আছে, তাহলে হি ওয়াজ নট আনকাইন্ড টু দা নিডি অ্যান্ড দা ইল ফেটেড, দুর্ভাগ্য মানুষের অ্যাট অল। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোতে আমরা একটু ক্লিয়ার হইতে পারছি। যদি তোমাদের কাছে মনে হয় না স্যার আরো বেশি প্র্যাকটিস দেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, যাতে আমি আরো বেশি প্র্যাকটিস তোমাদেরকে দিতে পারি। তো চলো পরের দুইটা এভরি এবং অলওয়েজ দিয়ে, অলওয়েজ থাকলে আমরা কি করি। আচ্ছা দেখো, এই জায়গায় এভরি থাকলে আমরা সাধারণত কি করি, এভরি যুক্ত সেন্টেন্স, এভরি যুক্ত সেন্টেন্স, এভরি যুক্ত সেন্টেন্স, এভরি যুক্ত সেন্টেন্স। এই জায়গাতে আমরা যেটা করব, যেটা মানে পরিবর্তনটা করব, সেটা হচ্ছে গিয়ে এভরি পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো, কি দেয়ার ইজ নো প্লাস এভরির পরের অংশ, এভরির পরে যেটা থাকবে, যে নাউন থাকবে, নাউন প্রোনাউন যাই থাকুক না কেন, ঠিক আছে, যা থাকবে প্লাস হচ্ছে গিয়ে একটা বাট বসাবো, প্লাস হচ্ছে গিয়ে বাকি অংশ। অনেকে কি করে, অনেকে বাটের পরে হচ্ছিল গিয়ে করে কি হু করে দেয়, হু, তাহলে কিন্তু পার্সন অনুসারে, মানে সরি ভার্ব অনুসারে হবে এখানে, সরি ভার্ব অনুসারে কি হবে, ডাস, ডিড বা ডু। সাধারণত ডাস বেশি হয়, অন্য দুইটা দেখা যায় না। তারপর একটা নট বসাবো, প্লাস ভার্বের ভি অন বসাবো, প্লাস বাকি অংশ। ওকে, তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস দেখি, প্র্যাকটিস দেখলে আরো ক্লিয়ার হবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে কি বলছি, কি এভরিবডি লাইক হিলসা ফিশ অফ দ্য রিভার। তাহলে আমরা কি করতে পারি, এভরি পরে দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি। দেখো দেয়ার ইজ নো লিখছি, তারপর এভরি পরে ওয়ার্ডটা লিখছি, তারপরে হচ্ছে গিয়ে দেয়ার ইজ নো বডি বাট লাইক ইলশাফিস, যা আছে তাই লিখলাম। ওকে, যা আছে তাই লিখলাম। ওকে, তারপর বলছি কি এভরিবডি, আবার এভরিবডি অ্যাভয়েডস, তাহলে সরি, এখানে হচ্ছে দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি বাট অ্যাভয়েডস আ কারাপ্টেড ম্যান। ওকে, একটা জায়গায় সেটা হচ্ছে চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমরা এটাকে কিন্তু এইভাবে করতে পারবো না, আমরা এরকম লিখবো দেয়ার ইজ নো রোজ, দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রন, এমন কোনো গোলাপ নাই যার কোনো কাটা নাই। এই জন্য আমরা এখানে একটা নোট নিতে পারি, সেটা হচ্ছে কি, যদি হ্যাভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে, তাহলে আমরা এই হ্যাভ হ্যাজ বসাতে পারবো না, তার পরিবর্তে বসাবো কি উইদাউট, তার পরিবর্তে কি বসবে
উইদাউট বসবে, এটা কিন্তু মাস্ট বি আমাকে মাথায় রাখতে হবে। এরকম দু একটা যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করবে। আচ্ছা, তাহলে এইটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো পরের একটা রুল সেটা হচ্ছে যে কি, অলওয়েজ। অলওয়েজ যদি থাকে তোমরা যারা রিলস দেখেছো তারা অবশ্যই দেখলে বুঝবা যে অলওয়েজ যদি থাকে আমরা হচ্ছে গিয়া নেভার, নেভার বা রিয়ারলি, রিয়ারলি, রিয়ারলি করি, রিয়ারলি। ওকে, তাহলে আমরা এটাকে কি করতে পারি, দিস। ও এরপরে কিন্তু আমরা নেগেটিভ করি, হ্যাঁ, বিপরীত শব্দটা লিখি, বিপরীত শব্দ লিখি। তাহলে আমরা কি করতে পারি, দিস হ্যাবিট নেভার, নেভার বা রেয়ার, রিয়ারলি কি, ডিসলাইক, ডিসলাইক। ওকে, তা এই মানে এই ক্লাসের মাধ্যমে, এইটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের পরিপূর্ণ ক্লাস শেষ করলাম। কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর হচ্ছে তোমরা আমাকে জানাতে পারো যে স্যার আরো বেশি প্র্যাকটিস তোমাদের লাগবে কিনা, যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আবারও দেখা হবে তোমাদের সাথে অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভের ভিডিওতে। প্র্যাকটিস নিয়ে আসবো সবগুলো, আমাদের বোর্ড প্র্যাকটিস। তোমরা আসলে বোর্ড গুলা তোমরা যদি চাও যে না স্যার একটু এক্সট্রা করান, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আজকের মতো এই পর্যন্তই।